আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের আজকে স্কোর কার্ড অর্থাৎ সিবিটিতে তোমরা কত স্কোর করেছো, তো সেটা আউট অফ 85-এ সেটা কত হচ্ছে, সে স্কোর কার্ড কিন্তু তোমরা পেয়েছো। তো এবার তার পাশাপাশি আর একটা জিনিস কি জানতে পারছো, যে তোমাদের সেই ক্যাটাগরি ওয়াইজ যে কার্ড অফটা, সেটা কিন্তু তোমরা সেখানে তোমাদের প্রত্যেকটা তোমাদের স্কোর কার্ডে সেটা কিন্তু আছে। এবার বিষয় হচ্ছে যে এই কার্ড অফগুলো দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে এক 1.27 বা 7.65 বা 5.10 এই নম্বরগুলো তো কিভাবে ইন্টারভিউ ডাক পায়। হ্যাঁ, এটা যে মানে হবে বা হওয়ার কথা ছিল, সেটা আমি তোমাদের আগেই বলেছি, এবং কার্ড অফ রিলেটেড যে ভিডিওটা আমি দিয়েছি লাস্ট, সেখানে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে বিএসসিদের ক্ষেত্রে, স্পেশালি বেসিক বিএসসিদের ক্ষেত্রে তোমাদের যে নম্বরের ডিফারেন্সটা, সেটা কিন্তু অনেকটাই কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে অনেকটাই মানে পার্থক্যটা অনেকটাই থাকবে। তো সেটাই কিন্তু আদতে হয়েছে। এবার তোমরা যেমন ভাবছো যে এই যে কার্ড অফটা যে জানা গেল, এতে কি হলো, এতে একটাই জিনিস হলো, আমাকে আর ফাইনাল যে মেরিট লিস্ট সেটা না দেখলেও বর্তমানে আমার চলে যাবে। আমি যদি আমার নিজের নম্বরটা জানি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে চাকরিটা আমি পাচ্ছি কি না। ঠিক আছে, আমাকে যে অনেকেই আমার কথা তোমার হোয়াটসঅ্যাপ করলে, আমি তোমাদের নম্বরগুলো দেখেই মোটামুটি একটা মোটামুটি ধারণা দিয়ে দিলাম যে হ্যাঁ, হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যারা পার্সোনালি নম্বরগুলো পাঠিয়েছো, তোমাদের হওয়ার সম্ভাবনা মোট কথা বেশি আছে। সে ইন্টারভিউ তুমি 7, 8, 9 যাই পাও না কেন। দেখো, এবার এখানে কিছু কিছু বিষয় আবার আছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম কথা, আমি যে কার্ড অফটা দিয়েছিলাম বেসিক বিএসসির ক্ষেত্রে, অনেকেই তোমরা ভেবেছিলে যে ইউআরএ এতটা যাবে, হ্যাঁ, বা ওবিসিবিতে এতটা যাবে। হ্যাঁ, যদিও সেখানে শুধুমাত্র ওবিসি এ তাদের ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র মোট কথা যে ক্যালকুলেশনটা সেটা হয়তো বা একটু যাকে বলে মানে মোট কথা সেটা একটু আলাদা হতে পারে, কিন্তু আদার্স যে ক্যাটাগরিগুলো আছে, ইউআর, ওবিসি বি, তারপরে এসসি এসটি, ইডাব্লিউএস, হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কার্ড অফ কিন্তু তোমাদের মোট কথা আমি যেমনটা বলেছিলাম শুধু ওবিসি এটা বাদ দিয়ে। তবে এখানে কি কি বিষয় এবার উঠে আসছে, এবং জিএনএম তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, ইন্টারভিউ দেবে, তোমাদেরও কিছু এই বিষয়গুলো থেকে জানা উচিত। যে বিএসসিদের এই সিবিটি স্কোর দেখে তাহলে তোমরা কি ভাববে যে তোমাদেরও কি কার্ড অফ বা সিবিটি স্কোর যখন তোমরা জানতে পারবে, তোমাদেরও কি এই স্কোরগুলো এরকম হতে পারে। তো সে বিষয়ে আমি তোমাদের ডিটেলস কিন্তু বলবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি আমি ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আচ্ছা, ইউআর এর লাস্ট যে কার্ড অফটা, সেটা হচ্ছে 39.50। আচ্ছা, এবার মানে মোট কথা এই কার্ড অফ এই নম্বর পেয়ে আউট অফ 85-এ সে ডাক পেয়েছে। আচ্ছা, তাহলে এ যদি 15 পায়, 15-র মধ্যে যদি 15-ই ধরে নিলাম, তাহলে কত হবে? সাপোজ এটা আমি 40 ধরলাম, ওইদিকে 15 ধরলাম, তাহলে 55 হচ্ছে। আচ্ছা, যে অলরেডি 56 পেয়ে আছে, তাহলে সে 15-র মধ্যে ইন্টারভিউ যদি 15 পায়, তাহলে কিন্তু সে তার নাগালের বাইরে অলরেডি আছে। তো আমি যেমন এই কথাগুলো বলেছিলাম যে বিএসসিদের ক্ষেত্রে তোমার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমাদের নম্বরের ডিফারেন্সগুলো অনেকটাই বেশি থাকবে। সেটা কিন্তু মানে বাস্তবে যে মোট কথা সেটা দেখা যাচ্ছে, তোমরা আজকে স্কোর যে কার্ডটা বা নিজেদের স্কোরগুলো দেখে কিন্তু সেটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার ওবিসি বি এর ক্ষেত্রেও সেম। ওবিসি এ এর ক্ষেত্রে শুধুমাত্র একটা বিষয়, যে ওবিসি এ এর ক্ষেত্রে তোমাদের যে লোয়েস্ট অর্থাৎ কার্ড অফ যেটা 7.65। তো এই বিষয়টা
কেন হয়েছে বা 7.65-এ যে ডাক পেয়েছে, এখানে কিছু বিষয় থাকতে পারে। সেটা হচ্ছে কারণ কাস্ট ক্যাটাগরি রিলেটেড কিছু সমস্যার কারণে অনেকে কিন্তু ওবিসি এ থেকে বিতে চলে গিয়েছিল এবং তাদের কিন্তু সার্টিফিকেট তারা মোট কথা যে তাদের যে মোট কথা সার্টিফিকেট রিলেটেড ইস্যুর কারণে তারা কিন্তু ইউআর হয়ে গিয়েছিল। তো এই বিষয়টা কিন্তু একটা ফ্যাক্টর সেখানে হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, জিএনএমদের ক্ষেত্রে যেমন এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ইউআরএ কনভার্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাদের যে রিভ্যালিড করার বিষয়টা সার্টিফিকেটে ছিল সেটা না থাকার জন্য তাদের এই সমস্যাটা, এবং তারা ইউআরএ অলরেডি মোট কথা ইউআরের ক্ষেত্রে তারা হয়তো ইন্টারভিউ ডাক পেয়েছে। ঠিক আছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে। তো এই তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে কাইন্ড অফ লাস্ট লোয়েস্টটা এই 7.65 হওয়ার এটাই কিন্তু একটা কারণ হতে পারে, আদার্স অন্য থাকতে পারে। এবার যেমন ওবিসি বি মোটামুটি ঠিকই আছে, কাইন্ড অফ এরকমই মোটামুটি আছে, এবং ইন্টারভিউ মিলে তোমাদের আমি যেরকম বলেছি সেরকমটাই আশা করি থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এসসিদের ক্ষেত্রে সেটা আমি এর আগেও বলেছিলাম যে তোমাদের কাইন্ড অফ বেশিও যেতে পারে কমও যেতে পারে, কারণ এখানে দেখো 5.10 যে পেয়েছে এবং ইন্টারভিউ দিয়েছে, বাস্তব কথা বা সত্যি কথা বলতে তার চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, কারণ তাকে 15-এর মধ্যে 15 দিলেও হয়তো বা সে পাবে না, কারণ অনেক ক্যান্ডিডেট তোমাদেরই আছে, আমার গ্রুপেও আছে, মেম্বারে যারা আছে আমাদের কথা চ্যানেলের বিএসসি মেম্বারশিপ যারা ইন্টারভিউয়ের জন্য নিয়েছিল, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম মানে তাদের মোটামুটি হয়ে যাচ্ছে, এটা আমি তোমাদের মোটামুটি একটা অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, এবার এসসিদের ক্ষেত্রে কি বিষয়টা দাঁড়াচ্ছে যে মোট কথা তোমার স্কোর যদি দেখা গেল যে মোটামুটি, কারণ তোমাদের 1300 সামথিং তোমাদের টোটাল দেখেছে, মানে 2.5 গুণ প্রার্থী সেখানে নেই, তার মানে তোমাদের একদম যে শেষ লাস্ট ক্যান্ডিডেট যে পেয়েছে 5.10 তাকেও সেজন্য ডাকা হয়েছে। ঠিক আছে, তো ডাকা হয়েছে বলে এইটা নয় যে সেও চান্স পেতে পারে, কারণ তোমাদের অনেকের নাম্বার তাদের থেকে অনেক বেশি আছে। 50 আউট অফ 85-এ অনেকেই 40, 45, 50, 55 এরকম অনেক নম্বর কিন্তু আছে। তো তোমাদের এই সুযোগটা বেশি থাকছে, কারণ এদের 5.10 বা 10, হ্যাঁ, বা 15 আউট অফ 85-এ এই নম্বরগুলো যাদের আছে, সত্যি কথা বলতে এদের কিন্তু সম্ভাবনা খুব কম, যেটা বাস্তব কথা। কারণ এটা আমি আগেই বলেছি যে তোমাদের ক্ষেত্রে এই নম্বরের ডিফারেন্সটা অনেকটাই বেশি থাকছে। আচ্ছা, এসটির ক্ষেত্রে সেম, যারা এখানে তো ক্যান্ডিডেটই নেই, যাকে বলে ভ্যাকান্সির তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা কম গেল, ওরা সবাই পেয়ে যাচ্ছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও মোটামুটি আর সেরকম, মোট কথা এসসি, ইডাব্লিউএস, ওবিসি এ, হ্যাঁ, এদের ক্ষেত্রে বিশেষ করে সেই বিষয়গুলো হয়ে দাঁড়াচ্ছে। আর ইউআর, ওবিসি বি এদের ক্ষেত্রে একটু মোট কথা কম্পিটিশানটা তোমাদের হবে, সেটা একটু বলার। ঠিক আছে, আর জিএনএমদের ক্ষেত্রে বলি, তোমাদের যাদের মোট কথা তোমরা যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছো, তোমাদের ক্ষেত্রে কম্পিটিশানটা যাকে বলে একটু হাড্ডাহাড্ডি হবে, কারণ তোমাদের ইন্টারভিউটা সব থেকে ভাইটাল হবে। কেন ভাইটাল হবে? কারণ তোমাদের নম্বর ডিফারেন্স সেরকম কিন্তু থাকছে না। এটা তোমরা যখন তোমাদের সিবিটি স্কোর দেবে, তোমরা সেটা তখন মিলিয়ে নেবে যে তোমাদের নম্বর ডিফারেন্স পয়েন্টে থাকবে। ঠিক আছে, কারণ নর্মালাইজেশন থাকছে, আর ক্যান্ডিডেট সংখ্যাটা যেহেতু হিউজ পরিমাণ, তো তোমরা এটা ভেবো না যে তোমাদের এসটিদের কোনো মানে ক্যান্ডিডেট ভ্যাকান্সির তুলনায় খুব কম, এরকম যেমন হয়নি। এসসিদের ক্ষেত্রেও তাই, ওবিসি এ, ওবিসি বি, ইউআর, ইডাব্লিউএস যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই বলো না কেন, তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর। সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ আমি বলবো 10+ যারা তোমরা পাবে, আশা রাখবে যে তোমরা ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেবে।